এত জুলুম নির্যাতনের পরে জামাতকে নিয়ে এত ভয় কেন? কারণ জামাত ইসলামী হচ্ছে একটি রাইজিং ফোর্স। জামাত ইসলামী হচ্ছে একটি সুশৃঙ্খল কর্মী বাহিনীর সংগঠন। জামাত ইসলামী হচ্ছে একটি শক্তিশালী সংগঠন। জামাত ইসলামীকে যদি নিশ্চিহ্ন করা যায় তাহলে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া যাবে। জামাত ইসলামীকে যদি নিশ্চিহ্ন করা যায় তাহলে শেখ হাসিনা 41 না আরো 100 বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করা যাবে। এটা ছিল এই কারণেই জামাতকেই তারা মুছে ফেলে দিতে চেয়েছিল। সর্বশেষ হাতিয়ার হিসাবে তারা 5ই আগস্টের এই গণবিপ্লবের ধারায় যখন তারা দিশেহারা, দেশ ছেড়ে পালাতে হবে, আর কোনো উপায় নেই বাংলাদেশের ক্ষমতায় থাকার, এই ধরনের একটি সরকারের জন্য, ফ্যাসিস্ট অপশক্তি হাসিনার জন্য যেখানে একটি কঠিন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে 20 দলের কিছু চক্রান্তকারীদের সাথে মিটিং করেন এবং মিটিং করে 1 আগস্ট শেষ রক্ষা কবচ হিসাবে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেন। কারণ হাসিনা মনে করেছিলেন জামাত ইসলামীকে নিষিদ্ধ করার সাথে সাথে জামাত শিবির রাস্তায় প্রতিবাদের আন্দোলনে মুখরিত হবে আর সমস্ত অস্ত্র ত্যাগ করবে। সেদিকে জনগণ এবং জামাতের মধ্যে দূরত্ব তৈরি করে চলমান আন্দোলনকে ফাটল সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করবেন শেখ হাসিনা। এটি ছিল তাদের চক্রান্ত, ষড়যন্ত্র। কিন্তু আল্লাহ বড় পরিকল্পনাকারী। মাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আল্লাহও পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম পরিকল্পনা, তাই প্রমাণিত হয়েছে। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, তারা আমাদেরকে নিষিদ্ধ করেছে। আর 5ই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লবের দিনের দুপুর বেলায় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সাথে জামাত ইসলামীর আমির সহ নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়েছে। সেনাপ্রধান দাওয়াত দিয়েছেন। শুধু তাই নয়, বঙ্গভবনে সকল রাজনৈতিক দলের সাথে আমিরে জামাত সহ জামাতের নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়েছে। তখনও জামাত ইসলামী নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা যেদিন শপথ গ্রহণ করেন, উপদেষ্টা পরিষদ গঠন করেন, তখন আমরা প্রায় 2 ডজন নেতৃত্ব আমিরে জামাতের নেতৃত্বে আমরা বঙ্গভবনে গিয়েছিলাম শপথ অনুষ্ঠানে। সুতরাং 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়েই আওয়ামী লীগের চক্রান্ত এবং অবৈধ প্রজ্ঞাপন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সেই প্রজ্ঞাপনই সেই দিনই অবৈধ হয়ে গিয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, এরপরও একটা প্রচলিত আইন অনুযায়ী এই অবৈধ প্রজ্ঞাপনকে অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে অবৈধ হিসাবে বাতিল করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, জামাত ইসলামীকে হত্যা করে, ফাঁসি দিয়ে, জুলুম চালিয়ে, মামলা দিয়ে, নির্যাতন করে মোকাবেলা করা যায় না। জামাতকে মোকাবেলা করতে হলে জামাতের যে আদর্শ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান। একমাত্র ইসলাম দুনিয়া এবং পরকালের মুক্তি দিতে পারে, অন্য কোনো জীবন বিধান নয়। পরকালের সমাধান এবং দুনিয়ার পরিপূর্ণ সমাধান অন্য কোনো জীবন বিধানে পরিপূর্ণরূপে নেই। সুতরাং যদি জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে হয় তাহলে জামাতের চাইতে আরো ভালো আদর্শ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হন, জনগণ আপনাদের পাশে যাবে। কিন্তু ফ্যাসিস্ট কায়দায়, কিন্তু জুলুম চালিয়ে, নির্যাতন চালিয়ে জামাত ইসলামীকে মোকাবেলা করা যাবে না, যাবে না এবং যাবে না। যায়নি, সামনেও যাবে না।